হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি হোমিওপ্যাথি ঔষধের চর্মরোগ বিষয়ক কিছু আলোচনা করব। ওষুধের নাম বর্তমানে দেখা যাচ্ছে যে প্রচুর ছোট ছোট গোটা গোটা ওঠে, এগুলো দেখা যাচ্ছে। তাই আমি বলছি যে যদি এরকম হাতের ফাঁকে, হাঁটু, কুচকিতে, পায়ে যদি থাকে, আপনারা পানি নিয়ে ওঠে, এগুলো থাকলে আপনারা গ্রাফাইটিস ব্যবহার করতে পারেন। এগুলো চিপায় চাপায় থাকবে। আর যদি এই যে এই গ্রাফাইটিসটা ব্যবহার করতে পারেন, এটা খুব। আর যদি শীত কাটার মতো ওঠে, রসালো আঁশ নাই, তাহলে আপনি অ্যান্টিক্রুড ব্যবহার করতে পারেন। আর আর সাইলিশিও ব্যবহার করতে পারেন যদি সেটার মাংস ধোয়ার মতো পানির মতো পুঁজ হয়। গ্রাফাইটিস থাকবে, পুঁজ থাকবে, রস থাকবে মোটা। আর এই গ্রাফাইটিসটা আপনি পুরাতন যে কোনো পুরাতন খুজলি পাচড়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আঠালো রসালো পুরাতন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ঋতুস্রাব ঘন ঘন হলো এটা ব্যবহার করতে পারেন। বাথরুম হয় না যাদের, তাদেরও এটা ব্যবহার করতে পারেন। তারাও এই গ্রাফাইটিস ব্যবহার করতে পারেন। হাতের চোটের, উল্টে পিঠে, একজিমা, এই যে চামড়াটা মোটা, ফাটা, আঙুলের চামড়া মোটা, মুখে, কানের পেছনে, চোখের পাতায়, জননেন্দ্রিয়, ফুসকুড়ি, ঘামের মতো উদ্রোগ, মধুর মতো চট্টনের সরণেই আপনি গ্রাফাইটিস ব্যবহার করতে পারেন। এই যে গ্রাফাইটিস, এটা ব্যবহার করতে পারেন। এটা হোমিও একটা ঔষধ। এছাড়া আপনি সাইলিসিও ব্যবহার করতে পারেন। যদি পুষ্টা যদি মাংস ধোয়ার পানির মতো হালকা লালচে হয়, তাহলে আপনি ব্যবহার করতে পারেন। আর গ্রাফাইটিস পুষ্ট থাকবে, রসটা মোটা থাকবে, হাত পা চামড়া, সব কিছু চামড়া থাকবে, লোকের চামড়া থাকবে মোটা। এটা আপনি গ্রাফাইটিস ব্যবহার